আজকে আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হবে। তো খাসির মাংস কীভাবে রান্না করব সেই প্রসেসিংটা তোমাদের কাছে শেয়ার করছি। সবারই প্রথমে আমরা খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি, আর মশলা যেমন পেঁয়াজ, আলুটাও দেব মাংসে, তাই আলু, লঙ্কা, আদা, রসুন এগুলো জলে ধুয়ে নিচ্ছি। এরপর এগুলো ধোয়া হয়ে গেল, চলে যাচ্ছে মা রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিল। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে মা ঘানি সর্ষের তেলটাও দিয়ে দিল। যেই তেলটা গরম হয়ে যাবে, কেটে রাখা আলুগুলো আছে সেইগুলো কষে নেবে, কারণ মাংসে আলু না দিলে মোটেও ভালো লাগে না, তাই আলু দিলে বেশি টেস্টি হয়। তো কেটে রাখা আলুগুলো কড়াই দিয়ে দিচ্ছে। এরপর লবণ, হলুদ দিয়ে নেড়ে নিচ্ছে আলুগুলো। যে আলুগুলো কষে যাবে সেগুলো তুলে নেবে একে একে। এরপর আলুগুলো কষানো হয়ে গেলে ওই তেলে 4টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা আর দারচিনি, এলাচ দিয়ে দেবো। খাসির মাংসে এগুলো না দিলে মোটেও ভালো লাগবে না। এরপর কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোও দিয়ে দেবো। ব্রাউন কালার এবং বা লালচে হয়ে আসবে, তখন যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো। মশলায় কি বেটেছি তা আমি তোমাদেরকে বলছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব একসাথেই মিক্সিং করেছি, তা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এরপর এই মশলাতেই পরিমাণে মতো হলুদ দেব, আর খানিকটা নাড়াচাড়া করে দেব, কারণ নাড়াচাড়া না করলে এই যে লবণ হলুদটা ভালো করে মানে সুস্বাদুটা হবে না। তাই একটু নেড়ে চেড়ে যে জলটা হালকা মরে যাবে, তখন তেল হয়ে আসবে, তখন আমরা খাসির মাংসটা ঢেলে দেবো। ততক্ষণ আমরা কড়াইয়ে মশলাটা নেড়ে নিচ্ছি। এরপর মশলাতে যে তেল বেরিয়ে আসবে, তখন একে একে খাসির মাংসটা কড়াইয়ে দিয়ে দেবো। কড়াই দেওয়ার পর মাংসটা ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, যেন জলটা মরে যায় ভেতরে। এবার ঢাকনা খুলে দেখা যাক জলটা মরেছে কি না। হ্যাঁ, জলটা মরে গেছে, এবার তেল ভাব চলে আসছে। এরপর কষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। জল না দিয়ে আলুগুলো দিচ্ছি, তার কারণ মশলাটা যেন আলুর মধ্যে ঢুকে যায় ভালোভাবে। এরপর পাশে আছে জল গরম করে রাখা আছে, পরিমাণ মতো জল দেব, একবারে ঢেলে দেবে না, কারণ বুঝতে সুবিধা হবে যে কতটা জল লাগছে। আর গরম জল দেওয়ার কারণ খাসির মাংস যেন একটু নরম না হলেও ভালো লাগে না, যেহেতু খেতে গেলে খুবই শক্ত হয়, তাই গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। আর মিট মশলাটাও দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ রাখার পর মাংসটা ঢেলে নিলাম। এবার খাওয়া যাক কেমন হয়েছে দেখি। তো যখনই মাংসটা নামানো হয়েছে তখন খুবই সুগন্ধ বেরোচ্ছিল, আর এরপর খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে। খেয়ে মনটা যেন ভরে যাচ্ছে, খুবই ভালো। আর অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।